জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহের যে ব্যবস্থা থাকবে, সেখানে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে, যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। সেখানে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরও থাকবে। ওই 3টি পয়েন্ট হল মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন। ঈদ ময়দানের চতুর্পাশে বহির্বেষ্টনীতে তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদ জামাতের চারদিকে আমাদের পুলিশের পিকেট, পেট্রোলিং এবং পুলিশ লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্চওয়ের মধ্য দিয়ে সকল মুসল্লিদের ইন করতে হবে, যেহেতু এখানে ভিভিআইপি উপস্থিত থাকবেন। নারী বা মহিলাদের জন্য পৃথক প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এসব এলাকা সুইপিং করবে। আমাদের ডিএমপির বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। আমাদের স্পেশাল ফোর্স যেটা সোয়াট এবং সাদা পোশাকে ডিবি এবং সিটিটিসির সদস্যবৃন্দ মোতায়েন থাকবে, যাতে পুরা এলাকা ঘিরে অন্য একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা যায়। কয়েকটা ওয়াচ টাওয়ার থাকবে, সেখান থেকে সংশ্লিষ্ট এলাকা মনিটরিং করা হবে। আমাদের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় থাকবে। সমন্বয় অনুযায়ী আমাদের ডিএমপির পুলিশ সদস্যগণ কাজ করবে। এছাড়া ফায়ার সার্ভিস হতে ফায়ার ব্রিগেডের ফায়ার টেন্ডার প্রস্তুত থাকবে। মেডিকেল হতে ইমার্জেন্সি মেডিকেল টিম থাকবে। বাইতুল মোকাররম কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানেও আলাদা প্রায় কাছাকাছি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্য ঈদগাহসমূহে আমাদের পুলিশ যথারীতি মোতায়েন থাকবে। এখন জাতীয় ঈদগাহ কেন্দ্রিক যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেটি নিয়ে একটু জানাবো। ঈদগাহ কেন্দ্রিক ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। একটা বিষয়, অনেক গাড়ি দেখা যাচ্ছে যে ঈদগাহের এলাকার আশেপাশে ঢোকার চেষ্টা করে। আপনাদের মাধ্যমে জানাচ্ছি, এই চেষ্টা যেন তারা না করে, যে ধরনের গাড়ি হোক না কেন। গণপূর্ত ভবনের আঙ্গিনায় বা তার ভিতরে সরকারি কর্মকর্তা বা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বা সাংবাদিকদের পার্কিং থাকবে। ব্যাগ ক্যারি করা যাবে না। দাহ্য পদার্থ বা জানামাজ তো আনতে পারেন, জানামাজ অ্যালাউড। মোটামুটি ব্যাগ বা অন্যান্য দাহ্য পদার্থ এগুলা ক্যারি করা যাবে না, বা ছুরি বা এই জাতীয় জিনিসপত্র। বলতে পারেন যে জানামাজটাই ক্যারি করা। মোবাইল ফোন ক্যারি করতে পারবে, তবে ভিভিআইপি এলাকায় অবশ্যই কারা ঢুকবেন সেটা নির্ধারিত আছে, তাদের বিষয়টা আলাদা প্রোটোকল। না, নিরাপত্তার সংখ্যা নেই। আর তারপরে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতেছে, যদি কিছু হয় আমাদেরকে জানাবে। সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার জন্য।